إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো। আজকে আমরা অধ্যায় শুরু করছি সেটা হচ্ছে দাজ্জাল এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে। এই সম্পর্কিত হাদিসগুলো উল্লেখ করার আগে আমাদের ব্যাখ্যাকার শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তার কিছু কথা উল্লেখ করব। উনি বলছেন মিন আলামাতিস সাআতিল কিবার খুরুজুদ দাজ্জাল ওয়া ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে দাজ্জাল বের হওয়া, মসিহ দাজ্জালের ফিতনা শুরু হওয়া। ওয়াহিয়া ফিতনাতুন আজিমা, এটা হচ্ছে বিরাট একটা ফিতনা। হাজ্জারা মিনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হাজ্জারা মিনহাল আম্বিয়া মিন ক্বাবলি। দাজ্জালের ফিতনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক সাবধান করেছেন। তার পূর্বে সকল নবী সতর্ক সাবধান করেছেন। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া হাজ্জারা উম্মাতাহু আদ-দাজ্জাল। এমন কোন নবী ছিল না যে নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক সাবধান করেননি। চিন্তা করেন, প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক সাবধান করেছেন। এত মারাত্মক একটা ফিতনা। এই জন্য ওয়া আকসারুহুম তাহযীরান হুয়া নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সবচেয়ে বেশি যেই নবী সতর্ক সাবধান করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিআন্নাহু আখিরুল আম্বিয়া ওয়া লিআন্না আদ-দাজ্জাল ইয়াখরুজু ফি উম্মতি। শেখ বলছেন কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, আর দাজ্জাল তার উম্মতের মধ্যেই বের হবে, তার উম্মতের এই ফিতনা তৈরি করবে। المسيح الدجال قيل سمي بالمسيح لأنه أعور ممسوح العين। দাজ্জালকে মাসিহ বলা হয়, আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসিহ বলা হয়। দাজ্জালকে কেন মাসিহ বলা হয়? তাকে মাসিহ বলার কারণ কেউ কেউ বলেছেন যে কারণ তার এক চোখ কানা হবে। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিন্তু কানা নয়, যেটা আমরা হাদিসে পাবো। সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, রব, কিন্তু সে কানা। আল্লাহ তাআলা কানা হতে পারেন না। তো যেহেতু তার এক চোখ কানা, এই জন্যে তাকে মাসিহ বলা হয়। একটা ব্যাখ্যা। ওয়াকিলা সুম্মিয়া আল মাসিহ লিআন্নাহু ইয়ামসাহুল আরদা বিসুরআহ সারিউস সাইরি ফিল আরদ। শেখ বলছেন, আবার কেউ কেউ বলেছেন যে না, তাকে মাসিহ বলার কারণ হচ্ছে সে জমিনে অত্যন্ত দ্রুত চলাচল করবে, খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যাবে। আল্লাহ তাআলা তাকে এই শক্তি দিবেন, এই জন্য তাকে মাসিহ বলা হয়। সে হচ্ছে গুমরাহির মাসিহ, যে মানুষকে বিভ্রান্ত করবে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসিহ হচ্ছেন হিদায়াতের মাসিহ। তাকে কেন মাসিহ বলা হয় ঈসাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম? সুম্মিয়া ঈসা ইবনে মারইয়াম বিল মাসিহ ক্বালু লিআন্নাহু ইয়ামসাহু আলা জিলআহা ফায়াবরাউ বিইজনিল্লাহ। তাকে মাসিহ বলার কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো রোগাক্রান্ত ব্যক্তির শরীরে হাত বুলিয়ে দিলে আল্লাহর অনুমতিতে সেটা ভালো হয়ে যেত। যেটা সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন না, উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। উনি জন্ম থেকে অন্ধ ব্যক্তি, তারপরে কুষ্ঠ রোগী, তাদের শরীরে হাত বুলিয়ে দিলে, যে অন্ধ হাত বুলিয়ে দিলে তার দৃষ্টিশক্তি ফিরে আসতো। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলিয়ে দিলে তার অসুখ ভালো হয়ে যেত।
ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, এবং উনি বলছেন আমি মৃতকে জীবিত করে আল্লাহর হুকুমে। এই শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, এটা আল্লাহর অনুমতিতে হতো, ঈসা আলাইহিস সালামের ক্ষমতায় নয়। তো যেহেতু তিনি হাত বুলিয়ে দিলে রোগগ্রস্ত ব্যক্তিরা ভালো হয়ে যেত, এই জন্য তাকে মাসিহ বলা হয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। দাজ্জাল, তাকে দাজ্জাল কেন বলা হয়? শাইখ বলছেন যে আদ-দাজ্জাল সুম্মিয়া আদ-দাজ্জাল মিন আদ-দাজ্জাল ওয়া হুয়া আল-কাযিব লিআন্নাহু কাযযাব ফীমা ইয়াতিহি ওয়া মা ইয়াদঈ। দাজ্জালকে দাজ্জাল বলা হয় দাজ্জাল শব্দ থেকে, এর মানে হচ্ছে মিথ্যা। দাজ্জাল হচ্ছে মহা মিথ্যাবাদী, সে যা কিছু দেখাবে সেগুলোতে সে মহা মিথ্যাবাদী। ওয়া আ'যামু দাজ্জালিহি আন্নাহু ইয়াদঈ আর-রুবুবিয়্যাহ ওয়া আন্নাহু হুয়া আল্লাহ তাআলা আল্লাহু আন যালিক। সবচেয়ে মিথ্যা যে বিষয় সেটা হচ্ছে সে নিজেকে রব, রুবুবিয়ত দাবি করবে, সেই আল্লাহ। নাসাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা এই থেকে অনেক ঊর্ধ্বে। ওয়া মাআহু খাওয়ারিকুন লিল আদাহ ওয়া হিয়া খাওয়ারিকুন শাইতানিয়্যাহ। তার কাছে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটবে, অস্বাভাবিক মনে হবে, সব শয়তানি ঘটনা। সেগুলো কি? ফায়ামুরুল আরদা ফাতুখরিজু কুনুজাহা ওয়া ইয়ামুরু সাহাব ফায়ুমতির। নাসাল্লাহু আলাইহি, সে জমিনকে আদেশ করবে, তখন জমিন থেকে ধন সম্পদ, সঞ্চিত ধন বের হতে থাকবে। সে মেঘকে আদেশ করবে, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকবে। আল্লাহ তাআলা করাবেন, তারা আল্লাহ তাআলা করাবেন আল্লাহর শক্তিতে ফিতনা করার জন্য। ওয়ায়ামুরুল আরদা ফাতুমবিত, সে জমিনকে আদেশ করবে, সাথে সাথে জমিন থেকে এই উদ্ভিদ উদ্গত হবে। শাইখ বলছেন ওয়াল্লাহু আকদারাহু আলা যালিক মিন আজলিল ফিতনাহ আইয়াফতাতিনা নাসু বিহি। আল্লাহ তাআলাই তার হাত দিয়ে এগুলো করাবেন, সে করতে পারবে না, আল্লাহই করাবেন। কেন? মিন আজলিল ফিতনাহ, ফিতনা হওয়ার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য। নাসাল্লাল্লাহু আলাইহি ওয়া মাহু জান্নাতুন ওয়া নার ফিমা ইয়াজহারু লিন-নাস। তার কাছে এক জান্নাত এবং আগুন থাকবে, মানুষের কাছে প্রকাশ পাবে যে জান্নাত আর এটা আগুন, কিন্তু আসলে বিষয়টা টোটালি উল্টা। নাসাল্লাল্লাহু আলাইহি। দাজ্জালের ফিতনা এতই মারাত্মক, শাইখ বলছেন যে ওয়ালিহাযা ইউশরা'উ লানাল ইস্তিআযা মিনাল মাসিহিদ দাজ্জাল শুরি'a লানা ফি আখিরিস সালাহ। দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ যে প্রত্যেক সালাতে এই দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার জন্য বলা হয়েছে, এটা শরীর সম্মত করা হয়েছে। এমনকি অনেক আলেমের মতে 4টা জিনিস থেকে আশ্রয় চাওয়া এটা ফরজ। সেটা কি? একটা হচ্ছে মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া, জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাওয়া, ফিতনাতুল মাহইয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া। এই ফিতনাটা কত মারাত্মক আপনি একটু খেয়াল করেন যে প্রত্যেক সালাতে, প্রতি বৈঠকে, শেষ বৈঠকে আপনি বলছেন যে আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যে দাজ্জালের ফিতনা থেকে আমি আশ্রয় চাই। তাহলে কত মারাত্মক ফিতনা বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইবে। নাসাল্লাল্লাহু আলাইহি। তো দাজ্জাল আসবে, সে বিপর্যয় সৃষ্টি করবে, আমরা দেখব কাল থেকে ইনশাআল্লাহ হাদিস। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এসে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। তারপরে এই হাদিসে আমরা পাবো যে ইয়াজুজ এবং মাজুজ বের হবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। তারপরে নাগাফ নামক এক রোগ পাঠিয়ে দেবেন আল্লাহ তাআলা, সেটাতে ইয়াজুজ মাজুজ একবার ধ্বংস হয়ে যাবে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হবেন, এসে দেখবেন যে সব জায়গায় একবারে মৃত লাশ পড়ে আছে, তাদের সব দুর্গন্ধ। তখন আল্লাহর কাছে তারা দোয়া করবেন, আল্লাহ তাআলা এক ধরনের পাখি পাঠিয়ে দিবেন, সে লাশগুলো নিয়ে কোথায় চলে যাবে আল্লাহই ভালো জানেন। এভাবে চলতে থাকবে, তখন জমিনের বরকত বেড়ে যাবে। তারপর কিয়ামতের আগে একটা পবিত্র বাতাস আল্লাহ পাঠিয়ে দিবেন, যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, সে তখন মারা যাবে। তারপরে
শুধু খারাপ মানুষগুলো অবশিষ্ট থাকবে, তার উপরেই কিয়ামত কায়েম হবে। এই হাদিস মোলাখ্খাস কথা বললাম, কালকে ইনশাআল্লাহ হাদিস পড়ব। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।